আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাছে তুলে মই কেড়ে নিলে পরিবেশ পরিস্থিতি কেমন হবে যদি সে গাছ থেকে নামতে না পারে? সাগরের বউকে সাগর ভীষণ ভালোবাসে। সাগর একদিন দুপুরে বাসায় খাইতে গেলে সাগরের বউ বলল, জানো, প্রতিবেশী কলিমের বউ আর তার সাঙ্গপাঙ্গরা সবসময় আমার নামে নিন্দা করে, কুৎসা রটনা করে আর আমাকে হেনস্থা করার ষড়যন্ত্র করে। আমাকে অনেক কিছু দেওয়ার নাম করি কোনো কিছু দেয় না, বরঞ্চ লোকের সাথে আরও গল্প করে করে বেড়ায়, আমার কাছ থেকে আরও বেশি ফায়দা নেয়, ইত্যাদি ইত্যাদি। সাগর তখন তার স্ত্রীকে বলল, তুমিও তো কম করো না, তুমিও তো দেখি প্রায় তার নামে নিন্দা করো, আজে বাজে কথা বলো, তুমিও তো কম ষড়যন্ত্র করো না। তো বলছে, দেখো, তুমি আমার আসলে ভালোবাসো না, আমার ভালো দেখতে পারো না, আমি যা করি সব বৈধ, আর ওরা দেখিস ওরা যা করে সব অবৈধ। যদিও সাগর বোঝে যে যে ভুল করে সে বোঝে না, কিন্তু সংসার করতে হলে তাকে বোঝাতে গেলে সে উল্টো আমার উপর খেপে দিয়ে আমার সংসার ছেড়ে চলে যাবে, এরকম প্ল্যান প্রোগ্রাম করে। ওদের মতো ওরকম অবৈধ কোনো কিছু করি না। সাগর তার বউকে বলল, আমরা কিন্তু ওদের সাথে পেরে উঠবো না, দেখো ওদের শক্তি সামর্থ্য, ওদের যা কিছু আছে, ওদের সাথে কিন্তু আমাদের পেরে ওঠা সম্ভব নয়, আমরা নুন আনতে পান্তা ফ্রাই, আমাদের এই অবস্থা। আমরা কিন্তু আমাদের লোকবল নেই, আমাদের কিন্তু শক্তি সামর্থ্য নেই, আমরা কিন্তু পেরে উঠবো না। সাগর বলল, সাগরের বউ তখন বলছে, আমাকে সাহায্য করার জন্য অমুক অমুকের বউ, অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের জামাতা, ওরা সব রেডি। শুধুমাত্র কি তারা লোকজন দিয়ে রেডি না, তারা আমাদের প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র বা প্রয়োজনীয় যে মারামারি করার যে সামগ্রী আছে সেগুলো দিতেও রেডি। তারা আমরা একবার বলবো, আমার ডাকে মনে করেন ওরা চলে আসবে। সাগর ভাবল, বউ যখন তলে তলে প্রস্তুতি নিয়ে ফেলেছে, তখন যাক, বাদাই। পরে ওদের পা যাবে তো। বলছে, সাগর বলছে, তা তুমি যে বলছো ওদের পরে পাবো তো, নাহলে পরবর্তীতে কিন্তু বিপদে পড়বো। তুমি আমার পলিসি সম্পর্কে জানো, আমি দীর্ঘদিন পরিকল্পনা করতেছি, ওরা আমাকে সাহায্য করবে না, ওরা আমার কী পরিমাণ ভালোবাসা জানো, আমার কতটা ভালো চাই। ওরা চায় আমি স্বাধীনভাবে থাকি, আমি আমার ওই প্রতিবেশীর সাথে কোনো ঝুটঝামেলা না করি। ওরা চায় আমি একদম স্বাধীনতা, সেই স্বাধীনতা বা ভালোবাসাটা সেই পুরোটাই ভোগ করি। ওরা সাহায্য করবে না ওরাও তো চায়, ওরাও তো অজ্জালে অতিষ্ঠ, ওকে তো হেনস্থা সকলে করতে চায়। সাগরের বউ বলল, কি বলো, প্রয়োজনে তারা সর্বস্ব দেবে। এ কথা শুনে সাগর লাফালাফি করা শুরু করলো এবং বলল, চলো আজ তাদের পরস্পর করে ফেলবো, হয় মারবো নয় মরবো, কিন্তু ওর আর গোলামি দাসত্ব আর করবো না, ওর যে জি হুজুর করে চলতাম ওটা আর করবো না, হয় মরবো না হলে মারবো, আর ওদের আধিপত্য মেনে নেব না। সাগর যখন বাদিয়ে দিল ঝামেলা, তখন তার স্ত্রী বলল, তুমি চালাতে থাকো, আমি ওদের ডেকে নিয়ে আসি এবং যা যা দরকার সেসব সামগ্রীও নিয়ে আসি। বউ একথা বলে সবাইকে ডাকতে গেল, একজন করে এক অজুহাত বাহানা দিয়ে কেটে পড়ল। ওদিকে বউ কোনো উপায় না পেয়ে বাড়িতে এসে কান্নাকাটি শুরু করলো। কিছুক্ষণ পর সাগর বেদম পিটানি খেয়ে তারপরে বাড়ি আসলো। তার বউ কান্নাকাটি করে আর বলে, সব শালা বেঈমান, সব শালা বেঈমান, আমাদের গাছে তুলে এভাবে মই কেড়ে নিল, ছিলাম ভালো ছিলাম ওদের পামে পড়ে, আজ আমাদের কি হলো, তুমি অপমান অপদস্থ হলে, পাশাপাশি ওদের নিকটতে যে সাহায্য সহযোগিতা পাইতাম তাও হারালাম, কি এক অশান্তি, আগে যদি জানতাম এই বেঈমানগুলো গাছে তুলে মই কেড়ে নেবে তাহলে এ কাজ আমি করতাম না। তো এই জন্য কথা আছে যে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বউয়ের কথা শুনে পরিবেশ পরিস্থিতি বিবেচনা না করে যুদ্ধে নামলে ছিলাম শান্তিতে ছিলাম, বেশি স্বাধীনতা ভোগ করতে যে সাগরের মতন প্যাদানি খাওয়ার মতো সিচুয়েশন যাতে করে কোনো দেশের না হয়। বিশ্বের অনেক রাষ্ট্র আমরা দেখি
যে রাষ্ট্রগুলোর বড় বড় রাষ্ট্র বলে আমরা আছি তো, আমরা হলো পৃথিবীর মোড়ল রাষ্ট্র, আমরা আমাদের উপরে ছড়ি ঘুরাই, আমাদেরকে দমন করে রাখে, এমন কেউ আছে নাকি? কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু মোড়ল রাষ্ট্রের যুদ্ধ জাহাজ পর্যন্ত অন্যরা বিধ্বংস করে দিচ্ছে এবং শত শত হাজার হাজার লাখ লাখ মানুষকে প্রতিনিয়ত মানে অস্ত্র শস্ত্র দিয়ে বোম মেরে, পারমাণবিক বোমা মেরে একদম নিশ্চিহ্ন করে দিচ্ছে। তার নিজের ইউক্রেন তার একটা জ্বলন্ত প্রমাণ যে ইউক্রেন দেখছেন যে ইউক্রেন তো ছোটো একটা রাষ্ট্র, তারা মানে রাশিয়ার সাথে বাঁধিয়ে দিল, রাশিয়ার সাথে বাঁধিয়ে দিয়ে বললো আমরা আছি তো, তলে তলে তোমাদেরকে যত সাহায্য সহযোগিতা করতে সব আমরা করব। পরবর্তীতে দেখেন ইউক্রেন কিন্তু শেষ হয়ে গেল। এর বাদে ইসরায়েল, ফিলিস্তিনি, এদের যে অবস্থা বিশ্বে, এখন মনে করেন এটাকে কেন্দ্র করে বিশ্বযুদ্ধ লাগার একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এইরকম বুঝে করা কাজ ভালো। ছোট একটা ইস্যুকে কেন্দ্র করে বেশি স্বাধীনতা ভোগ করতেছে মানুষ নিজের সক্ষমতা সম্পর্কে, নিজের যোগ্যতা সম্পর্কে আগে বুঝতে হবে যে আমার দৌড় কত দূর, আমি কত কিলোমিটার দৌড়াতে পারি, আমার ওয়েট কতটুকু আমি বহন করতে পারি। অনেকে অনেক কিছু দিতে চায়, কিন্তু দেখবেন বাস্তবতার পরিপ্রেক্ষিতে আপনি কারো কাছ থেকে কোনো কিছু পাবেন না, আর পাইলেও সেটা অল্প পরিমাণ, যেটা দিয়ে জীবন চালানো শুধু কঠিন নয়, কঠিনতর। আমরা আমাদের বাস্তবিক জীবন থেকেই যদি দেখি, যদি আপনি বিপদে পড়েন তাহলে আপনার নিজের ভাইও আপনার জমি নিয়ে তারপরে কি করে, আপনাকে সাহায্য করে। যেমন আমি একটা কথা বলি, আমার এক আত্মীয় খুব বিপদে পড়ছে, তাই তার আপন ভাইকে বলছে, দেখো ভাই আমাকে 20,000 টাকা ধার দাও, আমি হলো কয়েকদিন পরে দিবানি, আমি বিপদ থেকে উদ্ধার হইনি। তার ভাই বলল, দেখো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি এখন দিতে পারবো না। কোনো উপায় না পেয়ে, কারো কাছ থেকে টাকা না পেয়ে তার ভাই, ছোটো ভাই বলল, আমি জমি বিক্রি করব, ভাই একটু ভাই খরিদ্দার দেখো তো। তখন ওর ভাই বলতেছে, তোমার এখন ওই জমির দাম কত? 3 লাখ। তো ছোটো ভাই তখন, বড়ো ভাই তখন বলতেছে, দেখো ওই তোমার এখন কত দরকার? 20,000। কই আমি 20,000 তোমার ম্যানেজ করে দিচ্ছি, আর বাকি টাকা পরে দেওয়ানে তুমি জমিটা আমার নামে লিখে দাও। তো যখন ওই প্রথমে বলছিল 20,000 টাকা ধার দাও, তখন কিন্তু দেই নাই, কিন্তু ওই পরবর্তীতে কিন্তু যখন 20,000 টাকা দাও বলছিল যে জমি বিক্রি করবো, তখন কিন্তু ঠিকই 20,000 টাকা জোগাড় করে ফেলছে এবং সেই জমিও কিন্তু নিয়ে নিছে। এই জন্য আমাদেরকে একটু বুঝে শুনেই কাজ করতে হবে, নাহলে আমরা দৈনন্দিন জীবন থেকে শুরু করে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, সমাজ জীবন থেকে শুরু করে, রাষ্ট্র জীবন থেকে শুরু করে আমরা পদে পদে বিপদগ্রস্ত হব। ওই যে গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।